কথা বলার মানসিকতাই হারিয়ে ফেলেছি। কি বলবো কিছুই বুঝতে পারছি না। দেখো, ভেবেছিলাম আনন্দের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে আনন্দের মুহূর্তগুলো দেখাবো। আনভির বাবা এসেছিল আজকে 2 দিন হয়েছে, মানে কালকে এসেছে, আজকে 2 দিন, কিন্তু একটু আগেই ও আবার ওর কাজের জায়গায় চলে গেল আমাদেরকে ছেড়ে। মা মেয়ে আমরা আবার একা হয়ে গেলাম। কিন্তু কেন এই কষ্টের কথাগুলো বলছি? কোনো ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না বন্ধুরা। প্রচণ্ড শরীর খারাপ। হঠাৎ করেই শরীরে জানি না কি হয়েছে, শরীরে প্রচণ্ড ব্যথা, তার মধ্যে জ্বর, গলা ব্যথা। যেদিন আনভির বাবা এসছে সকালবেলা, তখন সকালবেলা আসেনি, ট্রেন লেট করেছিল বলে প্রায় দুপুরবেলা এসেছিল, মানে কালকে। তো কি বলার কোনো ভাষা নেই। কোথাও যেতেও পারিনি মেয়েকে নিয়ে। ভেবেছিলাম পাশেই মেলা হচ্ছে, ওর বাবা আসবে, ঘুরতে যাব, কিন্তু কোনো কিছুই আর হয়নি আমাদের, কারণ আমার এতটাই অসুস্থ হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ আমি শুয়ে আছি, বিছানা থেকে ওঠার মতো পরিস্থিতি আমার নেই। শরীরে ভীষণ প্রচণ্ড ব্যথা, তার মধ্যে জ্বর, সর্দি নেই কিন্তু গলা ব্যথা। তো আনন্দের মুহূর্তগুলো হয়তো খুব তাড়াতাড়ি চলে যায়, আর সেটা যদি ভাগ্যে না থাকে, সেই আনন্দটাকে উপভোগ বোধহয় করা যায় না। দেখো, আনভির বাবা এসেছিল, ভেবেছিলাম একটু ঘুরতে যাব, কিন্তু কোনো কিছুই আর হলো না। শরীরটা হঠাৎ করেই এতটা খারাপ হয়ে গেল। ওষুধ আনা হয়েছে, ওষুধ খেয়েছি, কিন্তু হালকা একটু কমেছে, অতটাও আর কি শরীরটা ভালো নেই। দেখতেই পাচ্ছ আমার অবস্থা, আমাকে দেখে তোমরা। তো এটুকু বলার ছিল বন্ধুরা। আর কোনো কিছু বলার মতো মানসিকতা আমার নেই, কারণ কথা বলতেই ইচ্ছে করছে না। কথা বলতে গেলেই না কান্না চলে আসছে। তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার হাসি মুখে তোমাদের সামনে আসতে পারি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার সমস্ত নতুন বন্ধু, পুরনো বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো।